নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে মার্কেটে দেখলাম একটা হিউজ সেল হলো। নিফটিতে যদি দেখা যায় যে সেলটা হয়েছে সেটা 546 পয়েন্ট এবং পার্সেন্টেজে যদি দেখা হয় 2.12%। এবং এটা যখন আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখছি সেখানে দেখা যাচ্ছে 1077 পয়েন্টের একটা ফল এবং পার্সেন্টেজে যদি দেখা হয় 2.04% একটা ফল করেছে। অর্থাৎ ওভারঅল মার্কেটে দেখা যাচ্ছে বেশ বড় রকমের একটা পতন এবং পার্সেন্টেজে দেখলে একদিনেই 2%-এর কিন্তু একটা ফল দেখা গেছে। তো মার্কেটের এই যে পতন, এই পতন কেন হচ্ছে অলরেডি আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, আজকে আরও একবার ডিসকাস করে নেব। সেই সাথে আর একটা প্রশ্ন মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে এই যে মার্কেটের পতন হচ্ছে, পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে, এই পতনটা কত দূর পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব কোন জায়গার থেকে মার্কেট বাউন্স ব্যাক নিতে পারে বা মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলগুলো কোথায় রয়েছে। প্রথমেই আসি মার্কেটের এই যে পতন, এই পতনের কারণ কি। অলরেডি আগের দিনে বলেছিলাম মার্কেটের পতনের মূলত দুটো কারণ। এক, আমাদের যে মার্কেট নিফটি 50 যে ইন্ডেক্স সেটা কিন্তু হাই ভ্যালুয়েশনে চলছে, অর্থাৎ নিফটির পি কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার 1 ইয়ারের যে এভারেজ পি ছিল সেই পি থেকে কিন্তু হাই ভ্যালুয়েশনে আছে। তাহলে এখানে ওভার ব্রড জোন একটা চলছে নিফটির যে ইন্ডেক্স সেখানে। নাম্বার 2, আরেকটা বিষয় লাস্ট ভিডিওতে বলা হয়েছিল, সেটা হচ্ছে চায়না গভর্নমেন্ট রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু বেশ কিছু জায়গাতে ছাড় দিয়েছে, সেখানে শিথিলতা নিয়ে আসা হয়েছে নিয়মে। কাজেই যেহেতু আমাদের মার্কেট হাই ভ্যালুয়েশনে চলছে এবং চায়না মার্কেট যেখানে নিয়মে শিথিলতা নিয়ে এসছে সেখানের ভ্যালুয়েশন কিন্তু একটু সস্তা হবে, অর্থাৎ লো ভ্যালুয়েশন হবে। কাজেই আমাদের মার্কেট যেহেতু হাই ভ্যালুয়েশনে রয়েছে, এখান থেকে এফআইআইরা কিন্তু এই জায়গাতে শিফট করছে, এরকম একটা বিষয় হতে পারে। কারণ আমরা লাস্ট 4 দিনের এফআইআই ডিআইআই ডাটা যদি আমরা দেখি তাহলে সেই ডাটাগুলো কিন্তু দেখাচ্ছে এফআইআই হিউজ সেলিং করছে। আপনারা যদি এফআইআই ডিআইআই ডাটা চান তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে সেটাকে পোস্ট করে দেবো। তাহলে এইটা একটা রিজন। এবং থার্ড রিজন আরেকটা যেটা রিসেন্টলি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান ইসরায়েলের উপর মিসাইল অ্যাটাক করেছে এবং ইসরায়েলও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কারণে এখানে কিন্তু মার্কেটে একটা পতন দেখা যাচ্ছে। এইটাও একটা রিজন হতে পারে। তাহলে 3টে রিজন হলো মার্কেটের পতনের। এখন মার্কেটের এই যে পতন আসছে, এই পতনটা কত দূর অবধি যেতে পারে, কোন জায়গার থেকে বাউন্স ব্যাক নিতে পারে, বা আমাদের যে পোর্টফোলিও যেটা এই মুহূর্তে লাল আছে এবং আরও লাল হয়ে যাচ্ছে, সেখানে পোর্টফোলিওর সমস্ত স্টক কি বিক্রি করে দেওয়া উচিত হবে নাকি সেগুলোকে রেখে দেওয়া উচিত হবে, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি ভাবা হয় যে এই যে মার্কেটের পতন, এই পতনে যে পোর্টফোলিও লাল হচ্ছে সেই জায়গাতে পোর্টফোলিওটা পুরো বিক্রি করে দেওয়া উচিত কিনা। লং টার্ম পোর্টফোলিওর ক্ষেত্রে এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু সাময়িক। কাজেই লং টার্ম পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু এটা কোনো রকমভাবেই নেগেটিভ বলা যেতে পারে না। নাম্বার 2, আরেকটা বিষয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে মার্কেট যেমন এখান থেকে এই পর্যন্ত র্যালি দিয়েছিল, নিফটি 50-তে উঠেছিল, ঠিক তেমনই নিয়ম মেনে কিন্তু সে একটা পতন দেখাচ্ছে। অর্থাৎ এখানে যখন ভ্যালুয়েশন সস্তা ছিল সেখানে বাইং এসছিল, আবার এখানে যখন ভ্যালুয়েশনটা হাই হয়ে গেছে সেখানে কিন্তু একটা পতন আসছে এবং তার যে ভ্যালু সেই ভ্যালুটাকে নর্মাল করার জন্য নিচে আসছে। কাজেই এই যে পতন, এই পতন নিয়ে কিন্তু বেশি প্যানিক করার মতন জায়গা এখনও পর্যন্ত তৈরি হয়নি। কারণ হচ্ছে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখা হয় নিফটির পতনকে, তাহলে তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাই থেকে নিফটি 4% নিচে পড়েছে, যেটা কিন্তু বিরাট বড় কিছু পতন, এটা বলা যায় না। তাহলে এই জায়গাটাতে প্যানিক যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে, সেখানে কিন্তু প্যানিক সেলিং একটা দেখা যেতে পারে। এবং থার্ড আরেকটা বিষয় যেটা এখানে আসছে সেটা হচ্ছে মার্কেট যখন পড়ে
সেই পতনে মার্কেটের পোর্টফোলিওর স্টকগুলো যেরকম লাল হয়, সেরকম অনেক ভালো ভালো স্টক থাকে যে স্টকে কিন্তু নতুন করে বাইং অপরচুনিটি আসে, অর্থাৎ সেখানে ভ্যালুয়েশন কিন্তু আরও সস্তা হয়ে যায়, সেখানে ইনভেস্টমেন্টের সুযোগ দেয়, সেখানে সুইং ট্রেডিংয়ের সুযোগ দেয়। কাজেই এই যে পতন, এই পতন কিন্তু নেগেটিভ হিসেবে যেমন আসে, সেরকম এখানে কিন্তু পজিটিভ হিসেবেও দেখা দেয়। তাহলে এই জায়গাটা আলোচনা করা হলো। এরপরে মার্কেট কোন জায়গার থেকে সাপোর্ট নিতে পারে টেকনিক্যাল চার্ট নিয়ে একটু দেখে নেওয়া যাক। নিফটির ডে চার্টে রয়েছি। নিফটির গুরুত্বপূর্ণ লেভেলস যেটা প্রথমে এই জায়গাতে ছিল সেটাকে ব্রেকডাউন দেয়। দেন আর একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল যেটা এই জায়গাতে ছিল, সেই সাপোর্ট লেভেলটাও কিন্তু আজকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এরপরে নিফটিতে এই যে পতন আসছে, এই পতনটা কোথায় আটকাতে পারে? আমরা একটা সিম্পল ডাটা চেক করব নিফটির টেকনিক্যাল চার্টে। সেটা হচ্ছে এখানে 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে 2024 সালের শুরুর থেকে যদি আমরা নিফটির চার্টকে এখানে দেখি, সিম্পল একটা জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে নিফটি 50 ইএমএতে বারবার সাপোর্ট নিয়েছে, যখন 50 ইএমএকে ব্রেকডাউন দিয়েছে 100 ইএমএতে সাপোর্ট নিয়েছে, এবং 200 ইএমএতেও কিন্তু আমরা একবার সাপোর্ট নিতে দেখেছি ইলেকশন রেজাল্টের সময়। তাহলে এখানে 50 ইএমএটা কিন্তু নিফটির জন্য স্ট্রং একটা সাপোর্টের কাজ করছে। আর যখনই 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 100 ইএমএটাও কিন্তু তার স্ট্রং সাপোর্টের কাজ করছে। তাহলে যেখানে দেখা যাচ্ছে 50 ইএমএ এবং 100 ইএমএ এখানে স্ট্রং সাপোর্টের কাজ করছে, সেখানে 50 ইএমএটা রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের কাছে। সেটা কততে রয়েছে? 25,067 বা 25,070, এবং যেটা তার একটা খুব স্ট্রং সাপোর্ট জোন। যদি এই জায়গাটাকে ড্র করা হয় তাহলে সেটা দেখা যাচ্ছে এই জায়গাতে রয়েছে, অর্থাৎ 25,070 এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, যে জায়গার থেকে কিন্তু মার্কেটের একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। কাজে এই জায়গাটা কিন্তু অবভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ লেভেলস। সেই সাথে আরও একটা লেভেলস নিচের দিকে রয়েছে, যে লেভেলসটা হচ্ছে এই লেভেলসটা কত? 24,747। এবং ফাইনালি আর একটা লেভেলস যেটা কিন্তু নিফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে, সেটা হচ্ছে 100 ইএমএ, যেটা রয়েছে 24,362। তাহলে এই লেভেলসগুলো যদি নিফটি এখান থেকে এসে বাউন্স ব্যাক নেয়, এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু কোনো কারণবশত যদি এই 50 ইএমএ এবং 25,067কে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু নিফটিতে একটা বিয়ারেস মুভ আসার সম্ভাবনা থাকবে। যদিও 100 ইএমএটা কিন্তু এখানে সাপোর্টের জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এর আগে কিন্তু 100 ইএমএ সাপোর্টের কাজ করেছে। কাজেই নিফটিতে এই লেভেলসগুলোর থেকে বাউন্স ব্যাক নিতে পারে, বা এই লেভেলসগুলো কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে নিফটির জন্য। এরপরে আসবো ব্যাঙ্ক নিফটি নিয়ে। ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন, অবশ্যই সেখানে জয়েন করে যান। সেখানে আমি ম্যাক্সিমাম পোস্ট দেওয়ার চেষ্টা করি, আপডেট দেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্ক নিফটিতে কি দেখা যাচ্ছে? ব্যাঙ্ক নিফটিতে দেখা যাচ্ছে তার যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল, এর আগের দিন ব্রেক ডাউন দিয়েছিল, এবং এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে 51,690, যেটার খুব কাছাকাছি কিন্তু এসে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তাহলে এইটা একটা সাপোর্ট জোন। সেই সাথে আর একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা কত? 50,360-এর কাছাকাছি। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও যদি 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, এইখানেও কিন্তু একটা খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে। সেটা হচ্ছে 50 ইএমএতে এবং 100 ইএমএতে স্ট্রং সাপোর্টের কাজ করেছে কিন্তু 2024 সালের ম্যাক্সিমাম সময় যদি এখানে দেখা হয়, এবং যখনই
100 ইএমএ 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়েছে, 200 ইএমএটা কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করেছে। অর্থাৎ 2024 সালে কিন্তু একবারের জন্যও 200 ইএমএর নিচে ট্রেড করেনি ব্যাঙ্ক নিফটি। কাজেই এই জায়গাটা কিন্তু খুব পজিটিভ ব্যাঙ্ক নিফটির জন্য। তাহলে ব্যাঙ্ক নিফটি যেহেতু তার ইএমএগুলোকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে, এখানে কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, যেটা আজকে 50 ইএমএকে অলরেডি ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। তার নিচেই কিন্তু 50,990 কাছে রয়েছে 100 ইএমএটা, এবং তার একটু নিচে রয়েছে কিন্তু 50,400 কাছাকাছি এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তো এই জায়গাটা কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। আদারওয়াইজ ফাইনালি কিন্তু 200 ইএমএ রয়েছে, যেটা কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। কাজেই এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে একটা বিষয় এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে মার্কেট কোথা থেকে বাউন্স ব্যাক নেবে, কতটা পড়বে, এটা কারো পক্ষেই বলা সম্ভব নয়। কিন্তু এই যে পতন, এই পতন ইনভেস্টমেন্টের অপরচুনিটি দিতে পারে, এই জায়গাটা মাথায় রাখার দরকার রয়েছে, যেটা পার্সোনালি আমি মাথায় রাখছি। এরকম সিচুয়েশনে ভালো স্টক যেগুলো রয়েছে সেখানে ইনভেস্টমেন্টের একটা চিন্তাভাবনা এই মুহূর্তে আনা যেতে পারে। তাহলে সেরকম চিন্তাভাবনা আমি যেরকম রাখছি, আশা করছি আপনারাও রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।